আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি 2024 সালের আরও একটি প্রশ্ন সলভ করব ট্যাগ কোয়েশ্চেনের। তো সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। দেখেন প্রথম সেন্টেন্সে অ্যাট প্রেজেন্ট আছে। এখন আমরা যদি ট্যাগ কোয়েশ্চেনটা ভালোভাবে করতে চাই, আমাদের থেকে বাক্যের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। যেমন ধরেন, আমরা একটু শর্টকাটে মনে রাখবো অ্যাট প্রেজেন্ট, এটার বাংলাটা হচ্ছে বর্তমানে। সো যেহেতু এটা একটা সময় বোঝাচ্ছে, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব। আমাদের ট্যাগ কোয়েশ্চেনে দুইটা জিনিস অল টাইম দেখতে হবে, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হতে পারে মাত্র দুইটা পার্টস অফ স্পিচ। আমি এখানে একটু লিখে দিচ্ছি যে পার্টস অফ স্পিচগুলো সাবজেক্ট হতে পারে, একটা হচ্ছে নাউন আর আরেকটা হচ্ছে প্রনাউন। এই দুইজন সাবজেক্ট হতে পারবে। তো দেখেন, অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস। মূলত এখানে বলছে বর্তমানে গ্রামীণ এলাকার যৌথ পরিবার পাওয়া যায়, বিশেষ করে গ্রামের মধ্যে যৌথ পরিবার পাওয়া যায়। তো দেখেন, এই আর এটা হচ্ছে ভার্ব। আমাদের বাক্য যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। এই দুই ধরনের ভার্ব যদি থাকে, আমরা হচ্ছে প্রথমে সে ভার্বটাই আনবো। এরপর এই যে এখানে একটা কমা আছে, কমার আগে যদি কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড না থাকে, একটু পরেই বলতেছি নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা শর্টকাট নোট আনবো, অর্থাৎ মাঝখানে ওটা দিব না, এটাই হচ্ছে শর্টকাট। তো দেখেন, ভার্ব যেহেতু প্লুরাল, এর আগে অবশ্যই সাবজেক্ট প্লুরাল হবে। এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে হচ্ছে যৌথ পরিবার। তো যেহেতু একটা পরিবার অনেক মানুষজন আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে সেটার জন্য আমরা আনবো দে ইউজ করবো প্রনাউন হিসেবে দিলাম। আর যেহেতু ট্যাগ কোয়েশ্চেন, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো এটাই হচ্ছে প্রথম নাম্বারের ট্যাগ কোয়েশ্চেন, আরাউন্ড দে। আমি একটু কালার করে দিলাম। এরপর দেখেন, আমরা সবসময় ভার্ব এবং সাবজেক্ট দেখব। দেখেন, পরবর্তী বাক্যের মধ্যে আছে একটু শর্ট ফর্ম আছে, সেটাকে আমি ফুল ফর্ম করে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে দেয়ার, এরপরে আর ই যেটা আছে, এটা হচ্ছে দেয়ার আর। কোনো বাক্য যদি এভাবে আর ই থাকে, তাহলে সেটা হচ্ছে দেয়ার আর মনে করতে হবে আমার থেকে। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে আমরা প্রথমে আর এটা লিখব। এরপর বাক্যের মধ্যে যেহেতু কোনো ধরনের নট নাই, আমরা হচ্ছে একটা নট আনবো, শর্টকাট নট। ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে এখানে অবশ্যই শর্টকাট নট বসাতে হবে। কোনো বাক্য যদি দেয়ার শুরুতে বসে, দেয়ার কিন্তু বাক্যের সাবজেক্ট না, যেখানে মেনি মেম্বার হচ্ছে বাক্যের সাবজেক্ট। কোনো বাক্য যদি দেয়ার দিয়ে শুরু হয়, দেয়ারের পর একটা ভার্ব থাকবে, এর পরবর্তী যেটা থাকবে প্রিপোজিশনের আগ পর্যন্ত, এইটাই হচ্ছে সাবজেক্ট। মেনি মেম্বার্স হচ্ছে বাক্যের সাবজেক্ট। তো কোনো বাক্যে যদি দেয়ার থাকে, আমাদের থেকে দেয়ারটাকে আনতে হবে। তাহলে আরাউন্ড দেয়ার, যেহেতু ট্যাগ কোয়েশ্চেন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরের ট্যাগ কোয়েশ্চেন। সো এরপর আমরা হচ্ছে সি নাম্বারের ট্যাগ কোয়েশ্চেনটা করব। দিস হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট। এখানে দেখেন দ্বিতীয় বাক্যটা বলছে দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ। একটা যৌথ পরিবারে অনেক বেশি মানুষ থাকে। এর পরবর্তী বাক্যটা বলছে দ্য হাউস ইজ অলওয়েজ, দ্য হাউস বাড়িটি বা ঘরটি, ইজ অলওয়েজ সবসময় ফুল পরিপূর্ণ, অফ গেস্ট অতিথিতে।
যৌথ পরিবারে অন টাইম হচ্ছে বাড়িতে অনেক সময় অনেক বেশি মেহমান থাকে, তো বাক্যের মধ্যে এটাই বলছে। তো আমরা হচ্ছে প্রথমে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা হচ্ছে এটা লিখব। বাক্যে যেহেতু নট নাই, আমরা হচ্ছে একটা নট লিখব। দ্য হাউস, একটা হাউস কখনো মানুষ হতে পারে না, একটা ঘর নির্দিষ্ট করে বলছে, কোনো কিছুর আগে নির্দিষ্ট করার জন্য দা ইউজ করা হয়। তো দ্য হাউস, ঘরটি, এখানে মূলত যৌথ পরিবারের ঘরটি বলছে, তো আমরা ঘরের জন্য প্রনাউন হিসাবে ইট আনবো। আইটি বস্তুবাচক জিনিসের জন্য আমরা হচ্ছে ইট ইউজ করবো প্রনাউন হিসাবে, আর কোনো মানুষ হলে হি সি, বেশি হলে দেয়া ইউজ করবো একসাথে। তো এর পরবর্তী বাক্যটা করব। দেখেন, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি, একজনের জন্য দেখেন ইট বিকামস, এটা হয় ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন, ফর ওয়ান টু স্টাডি, একজনের পড়ালেখার জন্য। তো ওই রকম একটা যৌথ পরিবারে একজনের পড়ালেখা করা খুবই কঠিন হয়ে যায়। তো আমরা এটা একটা কোয়েশ্চেন করবো। বিকামস যেটা আছে, আমরা অল টাইম মনে রাখবো বাংলাদেশ সাথে যদি এখানে এস দেখি, আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় ডাস আনবো, কারণ ডাসের সাথেও একটা এস আছে পিছনে। আর বাক্যে যেহেতু কোনো ধরনের নট পাচ্ছি না, সেজন্য একটা নট দিলাম। এই বাক্যে হচ্ছে এটা বার বলে বারবার আগে একটা সাবজেক্ট, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট, আমরা ইটটা বসাবো। ওকে, এখন কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো একদম লাস্ট যে সেন্টেন্সটা আছে, আমরা হচ্ছে এই সেন্টেন্সটা করবো। ইন দ্য সেম রুম, এটা যেহেতু একটা স্থান বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু কয়েকটা শব্দ একসাথে আছে। তো প্রথমে একটা ভার্ব দেখলাম, তাহলে আমরা ভার্ব টানবো এখানে। আর বাক্যে যেহেতু নট নাই, একটা শর্টকাট নট ইউজ করবো। চিলড্রেন, চিলড্রেন হচ্ছে প্লুরাল, শিশুরা, তাহলে আমরা দে ইউজ করবো। এখন কথা হচ্ছে, দেখেন আমি একটু শর্টকাটে বোঝাচ্ছি। যদি বলে চাইল্ড, চাইল্ড তো হচ্ছে শিশু, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু শিশু একজন বোঝাচ্ছে। আর যখন বলবে চাইল্ড, চাইল্ড না বলে চিলড্রেন, তখন এই চিলড্রেনটা হচ্ছে প্লুরাল, শিশুরা, এটা তারা বোঝাচ্ছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে বাংলা অর্থগুলো লিখে নিতে পারেন। ইন দ্য সেম রুম, একই রুমের মধ্যে চিলড্রেন আর ফাউন্ড, শিশুদেরকে দেখা যায় রিডিং পড়তে, গুসেপিং গল্প করতে, অ্যান্ড স্লিপিং ঘুমাতে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।